আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা পরবর্তী পার্টের পরবর্তী ম্যাথে চলে এসেছি। আজকের পার্টে আমরা পরবর্তী ম্যাথগুলো করব। চলো দেরি না করে আমরা আজকে ম্যাথগুলো করে ফেলি। সো দেখো, বাকি ম্যাথগুলো যে ঘন করব, বাকি ম্যাথগুলো আমরা এখন ঘন করব। সো ছ নম্বর কি বলছে দেখো, যে এইটাই ভাবে আছে যে এক্স কিউব প্লাস 2 এর ঘন করতে বলছে। তাহলে ঘন কি করব, এক্স কিউব প্লাস 2 এর ঘন। তাহলে কি করব, যে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র, যে এ প্লাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমাদের এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। সো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। যদি এ ধরি তাহলে কি হবে, এক্স কিউবের কিউব প্লাস 3 ইন্টু এ কত এক্স কিউব এর উপর স্কোয়ার ইন্টু বি কত 2 প্লাস 3 এ কত এক্স কিউব বি কত 2 এর উপর স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 কিউবের হোল কিউব। তাহলে কি আসে, এক্স কিউবের উপর যদি ঘন থাকে তাহলে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 9 হয়ে যাবে প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স কিউব, 2 কে স্কোয়ার করলে আসে কত 4, 2 কে কিউব করলে আসে কত 8। তাহলে কি হয় দেখো, এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12 এক্স কিউব প্লাস 8। এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্র দিয়ে আমরা জ নম্বরটা করে ফেললাম। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, যে আচ্ছা আমরা তো জাস্ট এখন এতক্ষণ কি শিখছি, যে এই এরকমের শিখছি আমরা বর্গের ক্ষেত্রে যে এটা পড়ছিলাম না, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের একটা সূত্র পড়ছিলাম না। সো এখানে দেখো যে আমরা পড়ছি এই চ্যাপ্টারে দুইটা ভ্যালু নিয়ে, যে দুইটা ভ্যারিয়েবল নিয়ে শিখছি, কিন্তু এখানে আরেকটা এসে পড়ছে। সো এইটার সূত্র তো আমরা পড়ি না এই চ্যাপ্টারে। তো আমরা কি করব, আমরা তো দুইটা পড়ছি না, আমরা দুইটাই করব। ঠিক আছে, কিভাবে দেখি, খুব ইজি, একটু মাথা ঠান্ডা রেখে এই ম্যাথটা করতে হবে। ভালো করে দেখো, এই ম্যাথটা একটু ট্রিকি, একটু ভুল করলেই শেষ, কিন্তু পুরো ম্যাথই ভুল হয়ে যাবে। সো ঠান্ডা মাথা দেখো কি করি, যে আমরা কি এইটা লিখতে পারি 2m প্লাস 3n এর হোল কিউব মাইনাস 5p কিউব। এটা তো আমরা লিখতে পারি মনে হয় না, যে এইটাই নিব আর এইটা করলাম, যে এইটাকে একটু আলাদা করলাম আর এইটাকে আমি আলাদা লিখলাম। ঠিক আছে, এটা তো আমরা করতে পারি। তাহলে এইটাকে এখন আমরা ওই সূত্রে বসাই দেব, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। দেখছো, এই লাইনটা যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাথটা ইজি। জাস্ট এই টুকরে আমি একটা রাখছি আর এই টুকরে আমি আলাদা করে দিছি। ঠিক আছে, সো আমরা কি করতে পারি, আচ্ছা এটা তো হবে না, সরি আই বিগ মিস্টেক। সো এইভাবে করতে পারি, যে মিস্টেক হয়েছে, যে 2m প্লাস 3n এইটা একটা লিখতে পারি, এইটাকে a লিখতে পারি, আর মাইনাস 5p এটাকে আমি b লিখতে পারি। এটা কি আলাদা করা যায় নাকি আগে দেখো, জাস্ট আমি যেটা ছিল ওইটাই লিখছি, জাস্ট একটা ব্র্যাকেট দিছি। সো এইটার হোল কিউব করে দিব। তো বুঝতে পারছো যে এইটাকে আমি a ধরবো আর এইটাকে আমি b ধরবো। ঠিক আছে, তো পরবর্তী লাইনে আমরা কি করব দেখো, এইটাকে যদি a ধরি তাহলে কি হয়, a কিউব 3n a কিউব প্লাস মাইনাস 3 ইন্টু সূত্রের মাইনাস, কিন্তু a মাইনাস b এর হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব।
সো আমরা জাস্ট a মাইনাস বি এর হোল কিউব করতেছি। সো a কত 2m প্লাস 3n এর হোল কিউব মাইনাস a স্কোয়ার মানে 2m প্লাস 3n এর উপর স্কোয়ার, দেন কি লিখবো আমরা ইন্টু বি কত 5p প্লাস 3 a কত 2m প্লাস 3n টু বি কত 5p এর উপর স্কোয়ার মাইনাস বি কিউব মানে 5p এর হোল কিউব। ঠান্ডা মাথায় এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো কি করতে পারি, এইটা কি আবার যায় না a প্লাস বি এর হোল কিউব, যে 2m এর হোল কিউব মাইনাস প্লাস 3a স্কোয়ার মানে 2m এর উপর স্কোয়ার ইন্টু বি কত 3n প্লাস 3 ইন্টু a কত 2m কত 2m ইন্টু বি কত 3n এর উপর স্কোয়ার মাইনাস প্লাস 3n এর কিউব। এটা একটা ব্র্যাকেটে আটকায় দিলাম, ঠিক আছে। এই জিনিসটা কোথা থেকে আসছে, এই যে এইটার সূত্র আমি এই জায়গায় অ্যাপ্লাই করছি, a প্লাস বি এর হোল কিউবের সূত্র আমি এই জায়গায় অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো পরের লাইনে আমি কি লিখবো, দেখো 3 ইন্টু এই দেখো এটা কি আকারে আছে a প্লাস বি এর হোল স্কোয়ার আছে না, তাহলে আমরা সূত্র কি জানি a স্কোয়ার মানে 2m স্কোয়ার। জাস্ট এখন আমরা সূত্র করতেছি, সূত্রে ফালাই দিতেছি এক একটা, জাস্ট এক একটা আমরা সূত্রে ফালাই দিতেছি। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2m ইন্টু 3n প্লাস বি স্কোয়ার মানে 3n এর উপর স্কোয়ার, ঠিক আছে। পরবর্তী লাইনে আমরা কি লিখবো ইন্টু 5p, কিন্তু গুণ আকারে আছে, বড় হবে, সো একটু ছোট করে নেই, ইন্টু 5p গুণ আকারে আছে। তারপর লাইনে এটা যেমন আছে তেমন পরের লাইনে লিখি যে 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 5কে স্কোয়ার করলে হয় 25 পি স্কোয়ার মাইনাস এটাকে যদি আমি কিউব করি তাহলে কি হবে 125 পি কিউব, ঠিক আছে। এই লাইনটা আশা করি বুঝতে পারছি। আমরা এই লাইনে কি করছি আর একবার দেখাই, যে এই জিনিসটাকে কি যায় a প্লাস বি এর হোল কিউব যায়, সো আমি এই লাইনটা লিখছি a প্লাস বি এর হোল কিউব আকারে ফেলাইছি, দেন প্লাস এই যে মাইনাস, এই সূত্রের মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, ঠিক আছে। দেন কি এইটা কি লেখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে না, সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু 5p আকারে আছে। দেন এই লাইনটা এইখানে লিখছি, দেন এইটা এখানে লিখছি। তো আশা করি তো এইটুকু তো বুঝতে পারছি না। দেন পরবর্তী লাইনে কি করব আমরা, দেখো যে এই ব্র্যাকেটের কাজটা শেষ করে ফেলি, যে এইটাকে কি লিখতে পারি 2কে যদি কিউব করি তাহলে কি হয় 8m কিউব প্লাস 3 ইন্টু 2কে স্কোয়ার করলে 4m স্কোয়ার ইন্টু 3n প্লাস 3 ইন্টু 2m ইন্টু 3কে স্কোয়ার করলে হয় 9n স্কোয়ার প্লাস 3কে কিউব করলে হয় 27n কিউব, ঠিক আছে। এটার কাজ শেষ। দেন মাইনাস 3 এটাকে যদি করি স্কোয়ার করলে হয় 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 কত 12mn প্লাস 9n স্কোয়ার ইন্টু 5p, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারো, এই 5pর সাথে যদি এই 3 গুণ করে দাও তাহলে কি হয়, কি লেখা যায় এখানে একবারে আমরা 15 লিখে দেই,
3 5 15 লিখতে পারি না? আচ্ছা পরের লাইনেই লিখি, এখানে 3 আর এই জায়গায় 5p আছে। পরবর্তী লাইনে কি লিখি দেখো, যে এই 25 আর এই 3 কি গুণাকারে আছে না, তাহলে 3 25 কত 75p স্কয়ার ইন্টু 2m প্লাস 3n মাইনাস 125 p কিউব। একটু ঠান্ডা মাথায় করবে, এখানে প্লাস মাইনাস গুণ করতে গেলে একটু ঝামেলা হতে পারে। তো পরবর্তী লাইনে আমরা কি লিখবো, 8m কিউব প্লাস 3 4 কত, এখন আমরা কি করে দিব, গুণ করে দিব। 3 4 কত, 3 12 36, 3 4 12, 3 12 36 m স্কয়ার n প্লাস 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 6 নং কত 54 m n স্কয়ার, 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব মাইনাস, এখন আমরা ব্র্যাকেট এই দেখো এখানে আছে 3, এই জায়গায় আছে কত 5, তাহলে কি করা যায় 15p লেখা যায় না? এটা কি আকারে আছে 4m স্কয়ার প্লাস 12mn প্লাস 9n স্কয়ার, ঠিক আছে। তারপরে লাইনে কি আছে দেখো, যে 75p স্কয়ার। এখন আমরা দেখো এই ব্র্যাকেটে এটা গুণ করে দিতে পারি না, তো আমরা গুণ করে দিই। 75 ইন্টু 2, 75 ইন্টু 2 কত হয় 5 দুগুণে 10, হাতে 7 দুগুণে 14 এক 15, 150p স্কয়ার m, ঠিক আছে। 150p স্কয়ার m প্লাসে প্লাসে প্লাস 175 ইন্টু 3 কত হয় 3 5 15, হাতে 1 3 7 21 আর 22, 225 p স্কয়ার n মাইনাস 125 p কিউব, ঠিক আছে। এটা যেমন আছে এটা ঠিক সেভাবেই রেখে দিছি। সো এর পরের লাইনে আমরা কি করব দেখো, অন্য গালি নেই, দেখো এই পরবর্তী লাইনে আমরা কি করব দেখো, 8m কিউব প্লাস 36 m স্কয়ার n, এইটা তো আর কিছু করা যায়, 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব মাইনাস, দেখো এই 15 দিয়ে এই ব্র্যাকেটের সবদিকে আমরা গুণ করে দিব। সো 15 কে দিয়ে যদি গুণ করি 15 ইন্টু 4, 4 15 কত 15 ইন্টু 4, 4 5 20, হাতে আমার 2, 4 15 কত 60 p m স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 12 করলে কত হয় 5 দুগুণে 10, দেখ 2 1 2 1 3, আর এই জায়গায় 15, তাহলে কত হয় 0 5 3 8 1, তাহলে 180 p m n, ঠিক আছে 180 p m n। তারপরে 15 দিয়ে 9 কে গুণ করব, তাহলে 15 ইন্টু 9, 5 9 45, 45 এর 5 হাতে আমার 4, তারপর 9 9 10 11 12 13, 135 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে মাইনাস এই জায়গায় আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 135 p n স্কয়ার, ঠিক আছে। নিচে জাস্ট আমি গুণ করছি, তারপরে কি লিখব p n স্কয়ার, ঠিক আছে। তারপরে লাইনে আমরা কি লিখব দেখো, যে 8m কিউব প্লাস 36 m স্কয়ার n প্লাস 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব মাইনাস 60 p m স্কয়ার,
60p m স্কয়ার, সরি এই লাইন তো হবে না, দেখছো কত ভুল হয়। সো এই ম্যাথগুলা ঠান্ডা মাথায় করো, আমি তো এই লাইনটাই লিখি নাই। প্লাস 150 পি স্কোয়ার এম প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউ। এখন এইটুকু করার পরে দেখো অনেক বড় ম্যাথ হয়েছে এটা আমাদের, ঠিক আছে, এটা অনেক বড় আমাদের ম্যাথ। সো ঠান্ডা মাথায় করতে হবে। সো এইটুকু করার পরে দেখবা যে কোথাও কোনো কিছু দেখো মিল আছে কিনা, প্লাস মাইনাস কোনো জায়গায় দেখো কি কাটাকাটি যায় কিনা। সো এখানে দেখতে পারতেছি কোনো কাটাকাটি যাইতেছে না। সো এইটাই আমাদের অ্যান্সার। সো দেখছো ম্যাথটা কত বড় এবং একটু টাফ। সো এখানে তোমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে এখানে কি করছে, কি করতে হবে, কিভাবে কি করতে হবে। সো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আবার ভিডিওটি টেনে দেখে নাও, ঠিক আছে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট এই ম্যাথটা তুমি 2 বার বাসায় নিজে ট্রাই করো, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারবে। চলো পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে যে এইটা এইভাবে আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাত্র করলাম এই ম্যাথটা, মাত্র করলাম। সো এই ম্যাথে কি করবে এখন দেখি আমরা, যে জাস্ট আমরা কি করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন করব। দেন কি করব দুইটাকে একসাথে রাখবো, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারকে একটু আলাদা করে কিউব করে দিব। সো জেড স্কোয়ারকে আলাদা করে আমরা কিউব করে দিলাম। তারপরে লাইনে কি লিখবো যে এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো, তাহলে কি হলো এ, সরি এখানে প্লাস হবে, এ প্লাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র কোনটা হবে, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে সূত্র কি এ কিউব মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কিউব, এ কিউব প্লাস 3 এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ইন্টু বি কোনটা জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড কোনটা জেড স্কোয়ার এর উপর স্কোয়ার হবে, ঠিক আছে, বি হলো যে জেড স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ারের উপর কিউব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি করছি, এটাকে এ ধরছি, এটাকে আমরা বি ধরছি। তাহলে কি হবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, বি মানে জেড স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার মানে জেড স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ারের উপর কিউব। সো পরবর্তী লাইনে আমরা কি করব দেখো, এটা আবার সূত্রে ফেলাইতে পারি না, গত ম্যাথের মতো এখানে আবার সূত্রে ফেলাবো যে এ স্কোয়ার মানে এ কিউব মাইনাস 3 এখানে ব্র্যাকেট দিব একটা, দেন 3 এ স্কোয়ার, এইটাকে এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো, এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো এইটার ক্ষেত্রে, ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি কিউব মানে ওয়াই স্কোয়ারের কিউব মাইনাস প্লাস 3 ইন্টু এটাকে আবার সূত্রে ফেলানো যায় এ স্কোয়ার মাইনাস, সরি দেখো যে এটাকে এ ধরবে, এটাকে বি ধরবা, তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার, এ মাইনাস বি এর স্কোয়ার কি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটা কি জেড, এই জেডটা তুমি এইখানে লিখতে পারো, ঠিক আছে। তো গুণ আকারে যেহেতু আছে সো এটাকে আমি আগে নিয়ে আসলাম, ঠিক আছে। পরের লাইনে আমরা কি করব দেখো, প্লাস এটাকে কি লেখা যায় যে 3 এক্স স্কোয়ার, 3 দিয়ে গুণ করে দেই নাকি, আচ্ছা না করি, এটা
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা কি লিখতে পারি জেড টু দি পাওয়ার 4 প্লাস এটা কি লিখতে পারি জেড টু দি পাওয়ার 6 লিখতে পারি। সো পরবর্তী লাইনে আমরা কি করব দেখি, এটাকে আমরা করে দেই এক্স স্কোয়ারকে কিউব করলে হয় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 ব্র্যাকেট না দিই তাহলেই সুবিধা হয়। তারপরে কি করব যে এইটুক তো শেষ, এইটুকের কাজ তো আমাদের শেষ। পরবর্তী লাইনে কি করব দেখি, চলো পরবর্তী লাইনে আছে কি 3, সো এটাকে কি করতে পারি প্লাস 3 জেড স্কোয়ার, এটাকে করতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 আছে, সরি স্কোয়ার হবে 4 কেন হবে, এখানে দেখছো কত ভুল হইতেছে, তো ঠান্ডা মাথা এখানে তোমাদের করতে হবে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 3 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড টু দি পাওয়ার 6। এটুক তো বুঝতে পারছি আশা করি, ঠান্ডা মাথায় দেখো কি করছি আমি এই জায়গায়। তোমরা এখানে নিজেরা ট্রাই করার চেষ্টা করবা, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবা, হয়তো 2 বার করবা 3 বার করবা, পারবা না তারপর আবার করবা, দেখবা যে সহজ হয়ে গেছে। পরবর্তী লাইনে কি করব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস, দেখো এইটা দিয়ে এইটাকে গুণ করে দিই 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে এইটাকে দিয়ে এইটাকে গুণ করব, তাহলে কি হয় 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি করব এইটা দিয়ে এই পুরাটাকে গুণ করে দিই, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। সো এইটাই আমাদের অ্যান্সার, দেখছো কত বড় ম্যাথ। সো ঠান্ডা মাথায় তোমাদেরকে করতে হবে, এখানে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। সো তোমরা আগে নিজেরা ট্রাই করো, সিকোয়েন্সটা তো বুঝছো যে কিভাবে ধাপে ধাপে যেতে হবে, ঠিক আছে। অনেক বড় ম্যাথ, হয়তো কিছু ভুল হতেও পারে, তোমরা ট্রাই করো, যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশনে বলে দিবা। আর তোমরা নিজেরা ট্রাই করো, সিকোয়েন্সটা বুঝো যে কোন লাইনের পরে কোন লাইনটা হবে, ঠিক আছে, কোন লাইনের পরে কোন লাইনটা লিখতে হবে, কোন সূত্র বসাইতে হবে। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী ম্যাথটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, এটা এক ম্যাথ আমরা অনেকক্ষণ ধরে করতেছি। সো এই ম্যাথটা তোমরা নিজেরা ট্রাই করবা। এটা কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এইটা হলো আমাদের কোশ্চেন। আবার লিখে দিই যে হোমওয়ার্ক কি করবা, 2 নম্বরের ম্যাথটা করবা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন করবা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। এইটা তোমরা হোমওয়ার্ক করবে, এই ম্যাথ আমরা বারবার করতেছি, অনেকক্ষণ ধরে এই এক ম্যাথই করতেছি। সো তোমরা এটা হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে ডান লিখবা, ঠিক আছে। পরবর্তী ম্যাথটা দেখি 6 নম্বর।
নম্বরে দেখি এখানে কি আছে। আচ্ছা, এটা হোমওয়ার্ক না দেই, এটা আমি নিজেই করে দিই, ঠিক আছে। আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দিব না তোমাদের। এটা কোশ্চেনটা এরকমই যে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর ঘন করতে বলছে। তাহলে আমরা ঘন কি করব, এটার ঘন আমরা কি করব দেখি, যে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর ঘন করব। সো আমাদের সূত্র কোনটা, এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে সূত্র কি, এ কিউব, এইটাকে এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি ইন্টু বি মানে বি কিউব সি প্লাস 3 এ বি স্কোয়ার, বি কত, বি কিউব সি হোল কিউব মাইনাস বি কিউব মানে বি কিউব সি এর হোল কিউব। পরবর্তী লাইনে কি, এটার উপর ঘন করে দিব, স্কোয়ারকে ঘন করলে হয় 6 বি কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ারকে করলে হয় এ টু দি পাওয়ার 4, বি কে করলে হয় বি স্কোয়ার, তারপরে বি কিউব সি, বুঝতে পারছি আশা করি, প্লাস 3 এ স্কোয়ার বি, তারপরে বি কে যদি কিউবের ঘন করি তাহলে আসে 3 3 কত 9, ঠিক আছে, 3 3 কত আসে 9 সি কিউব, ঠিক আছে, সি কিউব মাইনাস বি টু দি পাওয়ার 9 সি কিউব। বি কে যদি ঘন করি তাহলে কত আসে, বি কিউবকে যদি ঘন করি তাহলে কত আসে 9, ঠিক আছে, বি কিউবকে যদি ঘন করি তাহলে আসে 9। পরবর্তী লাইনে কি লিখবো, বি এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4। এই দেখো দুইটা কি পাশাপাশি আছে, তাহলে যদি গুণ থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে বি টু দি পাওয়ার 5 সি প্লাস, এই দেখো এখানে পাশাপাশি আছে তাহলে যোগ হবে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 10 সি কিউব মাইনাস বি 9 সি কিউব। এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। সব বুঝতে পারছি আশা করি। ড নম্বরে কি বলছে দেখো, যে এক্স কিউব মাইনাস 2y কিউব এর ঘন করব। সো কি করব আমরা, যে এক্স কিউব মাইনাস 2y এর হোল কিউবের কিউব, ঠিক আছে, আমরা এটার ঘন করব। ঘন করলে কি হয়, এ মাইনাস বি এর হোল কিউব, এইটাকে আমরা এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো, ঠিক আছে, এক ম্যাথই বারবার করতেছি। সো তোমরা চাইলে নিজেরা করতে পারো, আমি এটার সলিউশন করে দিই। সো এ কিউব মানে এক্স কিউব এর কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি মানে 2y প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। পরবর্তী লাইনে কি লিখবো, এক্স টু দি পাওয়ার 9 হয়ে যাবে, 3 কিউব আছে তাহলে 3 3 9 হয়ে যাবে, মাইনাস 3 এক্স কে করলে হয় 6 2y, ঠিক আছে, প্লাস 3 এক্স কিউব 2 কে স্কোয়ার করলে হয় 4, y কিউব কে স্কোয়ার করলে হয় y টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে করলে হয় 8, y কিউবকে যদি কিউব করি তাহলে আসে 9, 3 3 কত 9, তাহলে x টু দি পাওয়ার 9 মাইনাস 3 দুগুণে 6 x 6 y প্লাস 3 4 কত 12 x কিউব y 6 মাইনাস 8 y টু দি পাওয়ার 9। এইটাই আমাদের অ্যান্সার। সো আশা করি ম্যাথগুলা খুব ইজি লাগতেছে তোমাদের কাছে, ঠিক আছে, যদি সূত্র পারো। সূত্র যদি না পারো তাহলে তো এই ম্যাথ করে কোনো লাভ নেই, তোমরা তো বুঝবাই না যে কি করতেছি আমি। সো আগে সূত্রটা মুখস্থ করো। পরবর্তী ম্যাথে কি বলছে দেখি, যে পরবর্তী যে ম্যাথটা আছে এটা তোমরা হোমওয়ার্ক করবা। এর
ঘন নির্ণয় করো। ঠিক আছে, কারণ এক ম্যাথ বারবার করাচ্ছি, যদি নিজেরা না ট্রাই করো তাহলে তো আমার করে দেওয়ার কোনো মানে নেই। সো যদি তুমি এটা নিজে পারো তাহলে ভাববা যে তুমি এই 1 নম্বরের ম্যাথগুলো সবগুলোই নিজে করতে পারবা। ঠিক আছে, সো এটা হোমওয়ার্কটা করে ফেলবা তোমরা। পরবর্তী ম্যাথ, লাস্ট ম্যাথ, যে এটা কি বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, এর ঘন বের করতে বলছে। সো এটাই কি করতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন করব। তাহলে সূত্র কি, এ প্লাস বি এর হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে কি লিখবো আমরা এখন, ঘন করে দিব। তাহলে এক্স কিউবকে যদি ঘন করি তাহলে কি আসে, এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3, এটাকে করলে কত হয়, এক্স কিউবকে যদি স্কোয়ার করি তাহলে হয় 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব, ওয়াই কিউবকে যদি স্কোয়ার করে আসে ওয়াই 6 প্লাস ওয়াই কিউবকে যদি ঘন করি আসে কত, 9। এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের এই ম্যাথগুলো খুব সহজ মনে হয়েছে, কিন্তু জাস্ট 2টা ম্যাথ ছিল একটু ট্রিকি ম্যাথ, একটু কঠিন টাইপের, টাফ ছিল বাট ইজি ছিল যদি তোমরা সূত্র পারো এবং সিকোয়েন্সগুলো, আমি যে সিকোয়েন্স দেখাইছিলাম সেই সিকোয়েন্স যদি ভালো করে পারো। এই যে এই ম্যাথগুলা, যে আমি কোন লাইনের পর কোন লাইনটা করছি, ঠিক আছে, কোন লাইনের পর কোন লাইনটা করছি সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই 2টা ম্যাথ তোমাদের কাছে, এই যে এইটা আর এইটা, এই 2টা ম্যাথ তোমাদের কাছে সহজ মনে হবে। সো আমাদের 1 নম্বরের সবগুলো ম্যাথ করে দিছি, তোমাদেরকে হয়তো 2টা হোমওয়ার্ক করতে দিছি। সো তোমরা ওই যেটা অবশ্যই হোমওয়ার্ক করবা এবং হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে বলবা ডান, বা এটার অ্যান্সারটা লিখে দিবা যে কি অ্যান্সারটা আসছে। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এই ভিডিওতে যে একের যে বাকি ম্যাথগুলো আছে সো আমরা সেইগুলা শেষ করে দিছি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কাজ সবার আগে যে সূত্র মুখস্থ করা, দেন ম্যাথগুলো নিজে ট্রাই করা, দেন না পারলে ভিডিও দেখা, বারবার প্র্যাকটিস করা। ঠিক আছে, আর যে 2টা হোমওয়ার্ক দিছি ওই 2টো হোমওয়ার্ক নিজে করা। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।